নমস্কার বন্ধুরা, তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমরাও মোটামুটি ভালো আছি। তা সকাল সকাল আজকে কিন্তু আমি উঠে গেছি, আর উঠে গিয়ে এই দেখো একটু মোজা পরে নিচ্ছি। জামা কাপড় পুরো পরা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দাঁড়াও তোমাদের সঙ্গে একবারই সাজুগুজুটাও দেখিয়ে দিব। তা রেডি হয়ে নিচ্ছি, মোজা পরছি। চার্চে যাবো, জানো তো, চার্চে যাবো। চার্চ যাওয়ার একটু নেশা উঠে গেছে এখন। বলে না, মানুষের কখন যে ভগবান ডাক দেয় সেই সময় কেউ আটকে রাখতে পারবে না। সেই হচ্ছে আমার অবস্থা। আমি কিছুতেই থাকতে পারছি না, রাত থেকেই মনে হচ্ছে আমি চার্চ যাবো, জানো তো, এরকম লাগছে। আর আগের রোববার থেকেই মনে হয়েছে, মানে এই বছর থেকেই আমার ভিতরে অনেকটাই বিষয় এসছে, জানো তো। অনেক দিন ধরে চার্চ যেতেই পারতাম না আগে, মানে মন থেকে ডাকতো না, ঈশ্বর বলতো যাবো, কিন্তু উঠার সময় গিয়ে উঠতাম না, জানো তো। তা আজকে দেখো পুরো আমি রেডি সেডি হয়ে নিলাম। দেখো মোজা টোজা পরে নিয়েছি। আর দাঁড়ো তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, তারা চলো একবারে তোমাদেরকে দেখিয়ে দেয়। এই দেখো চাদর মাদর মুড়ে নিয়েছি, একবারে চার্চার জন্য রেডি। জাস্ট ব্যাগটা নিব, এই দেখো। তা আমি চলে যাবো চার্চে। চার্চে যাই, চলো চার্চে দেখাবো চার্চের। আর কি বলতো, চুড়িদার পরে নিয়েছি, দেখো, দেখেছো। শাড়ি পরতে ভালো লাগে না, শাড়ি পরার জন্য অনেক জায়গায় আমার যেতে ইচ্ছে করে, জানো তো। একদম কাছে চার্চ, কিন্তু আমি শাড়ি পরার জন্য ইচ্ছা করতো না এতদিন যেতে। ওই জন্য চিন্তা করলাম শাড়িটাই বাদ, চার্চে যাবো। তা চুড়িদার পরে যাবো, ভগবানের যখন ডাক পেয়েছি তা যাবো। তা চলো চার্চে যেটুকু পারি, বাইরের টুকুটা তোমাদের দেখাবো, ভিতরটুকু তো সাহস পাই না দেখানোর জন্য। তা যেটুকু পারি চলো দেখাই, চলো। আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি আর কি, হাঁটাই ধরলাম কেন বলতো, অনেকটাই টাইম আছে এখনও, মানে টাইমটা নিয়েই বেরিয়েছি, একটু আগেই বেরিয়ে গেলাম। আর সকালে হাঁটাটা তাহলে হয়ে যাবে, নাহলে টোটো করেই চলে যেতাম। একদম পাশে, জানো তো, আমাদের ফ্ল্যাটের একদম পাশে। টোটো করে না গেলেও হয়, কিন্তু টাইম যখন থাকে না তখন টোটো করেই যেতে হয়। খুশি থাকলে তো বাপরে এক পাও হাঁটবে না, আমি তো হাঁটা ধরতেই চাই। আর টাইমটা অনেকটাই আছে, তা ভাবলাম বেরিয়ে যায়, আর শীতের টাইম অসুবিধা হবে না। আর একদম পাশে রাস্তাঘাট কিন্তু দেখতেই পাচ্ছ একদম ফাঁকা, জনসংখ্যা একদম নেই। আমার সামনে গাড়ি আসছে, ওই দু একটা গাড়ি ঘোড়া চলছে, এই যে দেখছো এরকম ভিড়ভাড়। চলো হাঁটতে হাঁটতেই যাই, চার্চে দেখিয়ে দিই একটু। চলে এসেছি দেখো চার্চের সামনে, আর এখানে সামনে একটু প্রোগ্রাম হচ্ছে, তাই দেখো সুন্দরভাবে। আমরা তো চার্চে চলে এসেছি, তোমাদের দেখিয়ে দিচ্ছি। ভিতরে গিয়ে দেখাতে পারবো কিনা তারা যেন আমরা আমাদের অভিজ্ঞতার কথা সকলকে জানাতে পারি। সব জায়গায় তারা তাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এরপর আমি ঢুকছি, এখন আমি ভিতরে আরম্ভ হয়নি, হবে, কিন্তু আমি আর কিছু ভিডিও করতে পারবো না। আমাদের চার্জ শেষ হলো, আর এটা হচ্ছে আমার একটা ভাইয়ের বউ, এটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে আমাদের তো আছে দুটো নায়িকা আছে, মেয়ে আছে, মা, সবাই আছি। চার্জ শেষ হলো, এখন সবাই মিলে গল্প অভিযোগ করছি। এই দেখো ফাদার ওদিকে আছে, ফাদার বাবা সব গাড়ি নিয়ে সব বেরিয়ে যাবে এক্ষুনি। সবাই আছে, সিস্টার মিস্টার সব দেখা আছে। তা যাই হোক, চার্জ হয়ে গেল, এবার চলে যাবো বাড়িতে। এখন ব্যাগ নিয়ে আসি হচ্ছে, ওই নিয়ে গল্প চলে। চার্জ হয়ে গেল, এবার চলে যাচ্ছি বাড়িতে। সামনে অনুষ্ঠান হচ্ছে বিশাল বড়, বেশি আমি কথা বলতে পারছি না। চলো বাড়ি যাও, বাড়ি অবধি গান শোনা যাচ্ছে একদম সামনে। চলো নিশা হয়ে গেল, বাড়ি চাই, ঠান্ডাও লাগছে। জামা কাপড় খুলছি, আর এই যে আমাদের ছোট মেহমান চলে এসেছে। দেখেছো কি কি করছে? ওরে বাবা, ভুলে গেছিল, কালকে ভুলে গেছিল যে মাকে, আজকে এসে পাপ্পি দিয়ে দিচ্ছে, জানো তো। এসে এবার পাপ্পি। খুশি খুশি দিদি, এটা কে গো? এটা কে? ও আবার দিব? ওরে বাবা, দেখেছো কতগুলো পাপ্পি দিচ্ছে, দেখো। ওরে বাবা, চোখ লেগে যাবে বাবা আমার। বাবা চোখ মারতে হবে না, চোখ মারছে এবার। বাবা ছি 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 ছি, লাঠি লেগে যাবে চোখে, রেখে দাও। লেগে যাবে, রেখে দাও। ভালো না, এটা ভালো না, বাজে, রেখে দাও। কোথায় যাবা? ঘুরতে যাবা? ও বাবা আবার দিবি? বাপরে বাপ, পাপ্পি দিয়ে যাচ্ছে গো, দিয়ে যাচ্ছে গো, দিয়ে যাচ্ছে গো। খুশি দিদি ওইদিকে নেই, ঠান্ডা লাগে না? আর ঘরের কাজ করতে লাগলাম। আর এই দেখো মাহি বুড়িকে দেখেছো, এই দেখো এই ঘর আর ও ঘর দৌড়াদৌড়ি করছে, দেখেছো তো। তো এখন ঝাড় ঝুট দিয়ে ঘর দৌড়টাকে পরিষ্কার টরিষ্কার করে নিই। আর মাহি একবার আসছে একবার যাচ্ছে দিক থেকে, জানো তো। তো কাজটা শাড়ি চুল কাপড় জামা সব কেচে কুচে নিলাম, এই দেখো সব মেলে দিলাম। আর পালাই চলো আমার সেই টিফিন করব, এই দেখো
চিড়ে ভাজা করবো, তার জন্য সব ব্যবস্থা করে নিলাম দেখো। আর এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, অনেক দেরি এখন, কিন্তু আজকে অনেকটাই লেট। আমি মনে হয় স্নান টান সব হয়ে যায় এই সময়, জানো তো, রুটি মুটি করি, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। কিছু করার নাই, কিছু একটু করতে গেলে কিছু তো হয়। আর তোমাদের দাদাভাই চলে গেছে বাজার করতে, আনবে তো চিকেন মনে হয়। এবারে দেখো তো ফুটছে কেমন। তা আমি আগে কি করলাম, কাপড় জামাগুলো মেলে দুলে দিলাম, ঘর দৌড় ঝাঁঝাটা বুঝতেই পারছো, সংসারে কত কাজ। তারপরে ভাতটা বসিয়ে দিলাম, কারণ ও আস্তে আস্তে তখন লেট আছে, ততক্ষণ আমি টিফিনের ব্যবস্থাটা করি। আর ও কি খাবে আসুক, তারপরে ওর জন্য ব্যবস্থা করব। তা তোমাদের ভাবলাম দেখিয়ে দিই, বাপরে ফুটছে দেখো। তা যাই হোক, দাঁড়া ভেজেই তারপরে তোমাদেরকে দেখা। আর এই দেখো তাড়াতাড়ি, দেখো কত সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে গেল চিড়ে ভাজাটা। এখন আমি চলে যাই আগে টিফিন করতে, টিফিন করে একটু এনার্জি করে নিই, তারপরে তো কাজে নামতে হবে, মানে বুঝতেই পারছো একদম কাজ। তাই দেখো ভাজা হয়ে গেল, এবার আমি পালাই আগে টিফিনটা করে নিই। আর আমি একদম টিফিন করে চলে এসেছি। আর দেখো ও চিকেন নিয়ে চলে এসেছি ওইদিকে, তোমাদের দাদাভাইকে টিফিন দিয়ে দিলাম ওইদিকে। আর চিকেনটা বার করে রাখছি, এইদিকে বাবালি প্রচুর নিয়ে এসছে। মাহি এসে বলছে ভিডিও করো। এই জন্য ওইদিকে আবার গরম জল চাপিয়েছি। আর এই যে তোমাদের দাদাভাই খেতে বসেছে। আর এই যে পুচিটা দেখেছো তো, দেখি খাই কিনা। খাও ভালো। হ্যাঁ ভিডিও করা পটি লজ্জা। দাঁড়া গরম জল হয়ে গেছে আমার। আবার দিকে গিজারে চালিয়ে দিচ্ছি, স্নান করতে যাবো, তারপরে এসে চিকেন মিকেন রান্না করবো, জানো তো রাখাই আছে। আর এই যে একবার করে যেটুকু কাছে যাচ্ছে, যে কি জানি পছন্দ হয়েছে ওনার খাওয়াটা যাচ্ছে। আর যা খাবিতে যা। তো বন্ধুরা আমি চলে গেছিলাম টিফিন করে স্নানে। মাই ছিল, খেলা করছিল, দিয়ে ও খেতে গেল। ও তাড়াতাড়ি খাই, দুপুরের ভাত চাপ তাড়াতাড়ি খেয়ে নেয়, স্নান টান তো করে চল পালিয়ে এসছে, কিছুতেই যাচ্ছে না। তা স্নান টান করে আবার ছাদে চলে গেছিলাম, একটু রোদ পুড়িয়ে তারপরে কাপড়গুলো হয়েছে শুকিয়ে গেছে। সকালবেলা অত কাপড় ভিজিয়ে কাঁচা তখন তো দেখিয়েছিলাম তোমাদেরকে, সব শুকিয়ে গেছে, মানে প্রচুর যেমন রোদ তেমন হাওয়া প্রচুর ছাদে। তা আমি কি করেছি, সঙ্গে সঙ্গে আবার একটু রোদে মেলে একটু গাওয়াটাকে গরম করে নিয়ে আবার চলে আসলাম। আর দেখো এখন সব চিকেন ধোয়া পাকলা করছি, চিকেনটা করবো রান্না, তা ফটাফট করছি এখন। আর এতই জানালা দিয়ে হাওয়া আসছে না যে কি বলবো, কিছু করার নেই, করতে তো হবে। আর ঠান্ডা লাগলেও তো কিছু করার নাই, ঠান্ডার সময় ঠান্ডা, মানে ব্যাপারটা কি বলতে, খুব হাওয়া বইছে বাইরে, প্রচন্ড হাওয়া বইছে, ওই হাওয়ার জন্য এরকম হচ্ছে, ঠান্ডাটা বেশি লাগছে। তা কিছু করার নেই, আমি তো স্নান করে নিলাম, চিন্তা নেই, রান্না করতে করতে গাটা গরমও হয়ে যাবে, অসুবিধা নেই। তা এবার তারপর চিকেনটা ভেজে ফটাফট চাপে। আর এদিকে তো ভাজাটা হচ্ছে চিকেনটা, ততক্ষণ আমি কী করতে গেছিলাম বলো তো, ঘরে হচ্ছে হলুদটা শেষ হয়ে গেছে, ঘরে কড়াইতে এবার দুলছি এদিক ওদিক। এই দেখো হলুদ বার করতে গিয়ে দেখছি মিট মশলা শেষ হবে আজকে, আর যে তেজপাতাটা সব কটাকে নিয়ে চলে আসলাম। এখন এদিকে ভাজা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এগুলোকে ঢালাঢালি করে নিই, তাহলে কাজটা হয়ে যাবে। পেঁয়াজ কাটবো আবার, তারপরে হয়েই যাবে, একেবারে চিকেন ভাজতে হয়েই যাবে। সবার আগে হলুদটা ঢালি, কেমন তো হলুদটা লাগবে, আমি দেখিনি কালকে, মানে আগে আমি সবসময় আগে ঢেলে দেখে দিব না, তো সবাই কোনো চিন্তা থাকে না। এই যে এখন যেমন হঠাৎ করে ঢালতে হবে, করতেই হবে এখনটা। এই হলুদটা, অন্যগুলো আছে, মিট মশলাও কিছুটা আছে এখন অবধি, তো আমি ওইটা আগে দিব, তারপরে মিট মশলা ঢালবো। আর তেজপাতাটাও আছে, তা তেজপাতা তো ওর মধ্যে আরেকটু বার করে রেখে দেবো, তাহলে সুবিধাই হবে। আর এত হাওয়া না, এত হাওয়া বলছে, আমি কী বলবো, প্রচুর হাওয়া বলছে। দেখো আমার গাছ থেকে আমার হাওয়াটা দুলছে, কি জানি তোমরা বুঝতে পারছো কিনা জানি না, ওদিকে আবার ফোটাফুটি করছে এদিক ওদিক করে। তা আর দেখো পেঁয়াজ কতটা দিয়েছি, টমেটো ক্যাপসিকাম অনেকটা করে দিয়ে দিয়েছি, জানো তো। আর ফোড়নে দিয়েছি কি জানো তো, লং এলাচ দারচিনি একটা তেজপাতা দিয়ে দিয়েছি। চিকেন ভাজা হয়ে গেছে, এতক্ষণ ধরে ভাজছিলাম, বাপরে বা ভাজতে ভাজতে জান চলে যাচ্ছে, জানো তো। যাই হোক এখন মশলা রেডি, ওই জন্য কোনো চিন্তা নাই। আবার ঢালাঢালি তো করলাম, সেই জন্য একটু টাইমটা দিয়ে গেল, টাইম কী দিকে ভাজছিলাম, আমাদের মশলাও রেডি, এক্ষুনি চাপাবো, জানো তো। এখন অব্দি ব্যালকনিতে তোমাদের যে একটু দেখাবো সেটাও টাইম পাচ্ছি না, এটা চাপিয়ে নিয়ে। আর ওইদিকে একটু রুটিও করতে হবে রাত্রেবেলার জন্য, নাহলে আবার কি রাত্রেবেলার ইচ্ছা করে না, জানো তো, কাজ টাজ করতে। হ্যাঁ সব করে নেবো, তারপরে তোমাদের দাদাভাই আবার বেরিয়েছে, এদিকে চুল কাটতে গেছে। তা এদিকে একটু চাপিয়ে দিয়ে তারপরে একটু হাতটা টান করে নিই, তারপরে যাবো যখন ব্যালকনিতে, তখন তোমাদেরকে দেখাবো। আমি ব্যালকনিতে ফুল হয়েছি, আজকে পায়রা থেকে তাড়িয়েছিলাম, সকালবেলা উঠেছিলাম তো অনেক সকালে, অনেক ফুল, গাঁদা ফুলটা ফুটে গেছে, চলো তোমাদেরকে দেখাবো। দাও এটা একটু মশলা দিয়ে কষে নিই, তার আর এই দেখো এখন আমি কষতে দিব, তো সেই জন্য একটু জল দিয়ে দিলাম, তখন আস্তে আস্তে ছুটে কষুক। তো ততক্ষণ আমি কী করবো বলো তো, চলে যাবো আমি ব্যালকনিতে, কারণ আমার গাছটা তোমাদের না দেখে না শান্তি পাচ্ছি না, একটু আসতে দিয়ে দিই, কারণ আমি আবার চলে আসবো এখানে রান্নাঘরেই, আটা মাখবো, রুটি করবো আবার রাতের জন্য, বাবারে এরকম থাক। এই দেখো সব কিছু পড়ে আছে, শসমসের বোতলগুলোকে নিয়ে যায়, পরে ঢুকিয়ে দিতে পারবো ফ্রিজে।
তা এবার চলো দেখো বালতি রাখাই আছে, গাছেও জল টল কিচ্ছু করা হয়নি, যে বললাম না যে সবটাই লেট, প্রচুর লেট। আর এই গাছটা থেকে তরতাজা হয়ে যাচ্ছে, একদম সবুজ সবুজ হয়ে গেছে। আচ্ছা চলো চলো তাড়াতাড়ি দেখিয়ে দিই। এই দেখো গাঁদা ফুলটা কিন্তু ফুটে গেছে, ঠিক আছে, এই দেখো পুরোটাই ফুটে গেছে, কত সুন্দর লাগছে না। আর দেখেছো এখন দেখো রোদ কত আসছে আমার ব্যালকনিতে, দেখতে পাচ্ছ দেখো রোদ দেখেছো, এই দেখো ওইটুকু দেখেছো কত সুন্দর রোদ্দুর। রোদ্দুর মানে কি একটু একটু রোদ আসে, এই যে সামনে ফ্ল্যাটটা হয়ে গেছে না, সেই জন্য কিছু করার নেই, ওখানে তো বাড়ি হবে সেই জন্য। আর দেখো পার্পেল হাট দেখো কত ফুটেছে, জল দেওয়া হয়, আসল কথা এখন অব্দি জল দিইনি, ওই জন্য এরকম রুখি শুকি হয়ে পড়ে আছে, কিছু করার নাই, কিচ্ছু করার নাই। আর আজকে না, আজকে ওই ক্যাপসিকামের বিচি পেলাম, ওই দেখো সব ফেলে দিয়েছি, এখানে আবার হয়েও যায় জানো তো, দারুণ সুন্দর। এই গাছটা থেকে আর দেখেছো, এই দেখো এখানে কাগজ ফুলের এত হাওয়া বইছে, যে কাগজ ফুল ছিঁড়ে ছিঁড়ে এখানে এসে পড়ছে, এত হাওয়া। আর এই ফুলটা এখন সবাই বলছে খুব সুন্দর, আমি হোয়াটসঅ্যাপে ফেলেছিলাম স্ট্যাটাসে, এত সুন্দর লাগছে না, ফুলটার কালারটাও যেরকম সুন্দর সেরকমই, এইটারও সেম তাই। ফুল গাছে গাছ থাকলেও ভাল লাগে, ফুলও থাকলে ভাল লাগে, সব রকম। এইটাকে না লাগিয়ে দিতে হবে মনে হচ্ছে, দেখি আজকে তো টাইম আর হলো না। আর বাইরে দেখো রোদ্দুর, সুন্দর রোদ্দুর। আর আমার টমেটো গাছে এই দেখো বড় হয়ে গেছে, এইগুলো সকালে দেখো তো ঠাঁই পেয়ে গেছে, দেখেছো, এই দেখো সব জায়গা পেয়ে যাচ্ছে, কোথায় কোথায় একটু একটু করে, কারণ অনেক ভার। এই দেখো এখানে একটা লুকিয়ে আছে, এইখানেও প্রচুর প্রচুর হয়েছে, কোথায় কোথায় এই দেখো এখানে হয়েছে, এখানে হয়েছে, প্রচুর ডালে হয়েছে। ওরা না ঠিক নিজের জায়গা কিন্তু একটা তৈরি করে নিচ্ছে, সত্যি মানুষের মতনই না, এরাও সব বুঝিয়ে জ্ঞান বুদ্ধি। আর এই দেখো বন্ধুরা চিকেনটাও কিন্তু হয়ে গেল, আমি মাঝখানে কিন্তু রুটি করে নিয়েছি, আবার দেখো দুধও চলে এসছে, বাসন কুসুন সব মাজা ঘষা করে নিলাম, বাপরে বাপ এতক্ষণ ধরে সব কাজ হলো। আর এই ফাঁকে কিন্তু চিকেনটাও কিন্তু হয়ে গেল, আর এইটুকু ঝোল আমি রাখবো, তার কারণ খাবো কি দিয়ে, ভাত রাইস, আমরা তো বাঙালি ভাত খাই, তার জন্য তো একটু ঝোল লাগবে। আর দেখো লাস্ট গরম মশলা দিয়ে দিলাম, ও আবার দিয়ে একটা গলা নিয়ে এসছে দেখছি। হ্যাঁ তা যাই হোক আমার কাজের দিকে শেষ হয়ে গেছে, কিন্তু আমরা দাদাভাই এখন অবধি আসিনি, আমার কাজটা তো হয়ে গেল, বাপরে বাপ। চিকেন রান্না হয়ে গেল, রান্না করা পরিষ্কার পরিচ্ছন্ন সব করা হয়ে গেছে, জাস্ট এই কড়াই খুন্তিটা মাজবার, এই জায়গাটা একটু পরিষ্কার করব, দিয়ে চলে যাবো ঘরের কাছে। আর দেখো সন্ধ্যেবেলা লেগে গেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, সব কিছু করে নিয়েছি, এখন কিন্তু চায়ের পালা। আর আজকে কিন্তু লাল চা খাবো, তার কারণ হচ্ছে দুধটাকে রাখলাম, দুধটা কালকে একটু ভাবছি পিঠে মিঠে বানাবো, দেখি আবার ওই ওই চুষি পিঠে সবাই দেখছি খুব বানাচ্ছে, অনেক কিছু বানাচ্ছে, তা একদিনও খাওয়া হয়, ওই একদিন তো খাওয়া হয়েছিল, কিন্তু এখন অবধি এই দুধের পিঠে খাওয়া হয়নি, তা ভাবলাম আজকে করবো। তো এখন আমাদের এই দেখো 2 কাপ চা করে নিচ্ছি, এখন আবার অনেক কাজ, ঘরে যাব, ঘরে গিয়ে আবার সব কাপড় জামা গুছাবো, প্রচুর জামা কাপড় সব বার করে রাখা আছে, সব গুছানো হবে। তা চাটা করে নিই, তারপরে ঘরে চলো। কতটা চা নিচে দেখেছে, ওকে দিয়ে দিচ্ছে, ওই ঘরে খাচ্ছে, তা আমি একটু ভিডিওটা শেষ করবো বলে এই ঘরে চলে আসলাম। তা দেখেছো কতটা চা, অনেকটাই চা দেখতেই পাচ্ছ। আর এই দেখো কাপড় দেখো অনেকটাই। আর আমাকে দেখেছো কত কি লাগিয়ে নিয়েছে, আমার আজকে বিশাল ঠান্ডা লাগছে, সকাল থেকে খুব ঠান্ডা লাগছে, কিছু করার নেই, কাজ তো করতেই হবে সেই জন্য করছি। আর এখন তো চা খেয়ে নেবো, একদম গরম গরম এনার্জি চলে আসবে, দিয়ে কাপড় জামাগুলো গুছাবো, আর কোনো কাজ নাই, এডিটিং এইসব করবো, আর ভিডিও টিডিও তোমাদের দেখবো, এইসবই সব কাজ। প্রচুর কাঁচা হয়েছিল, প্রচুর না প্রচুর, সব এখন গুছাবো বসে বসে। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা যেরকমই হয়েছে, যেভাবেই করেছি, তোমরা আমার সঙ্গে আছো আমি বুঝতেই পারছি। তো আমার ভিডিওটা যদি একটু তোমাদের ভালো লাগে, তোমরা কিন্তু আমার ভিডিওটা একটু লাইক করো, একটু কমেন্ট করো, আর একটু দেখো, দেখলে আমিও ভাববো যে হ্যাঁ তোমরা দেখছো, আমি বুঝতে পারছি তোমরা দেখছো, তাই তোমাদেরকে আমি প্রেশার ক্রিয়েট করি না। আর যদি ভালো লাগে তাহলেই কিন্তু তোমরা দেখো, জোর জবরদস্তি সমা লাইফস্টাইল বলে দেখো না। তো আজকের মতন বন্ধ করো।